আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার ফিচ একাডেমি। এক্সেলের তৃতীয় ক্লাসে আমি আছি রকি। আজকে আমরা ডিসক্রাইব করব এই শিটগুলো নিয়ে। যেমন এখানে দেখেন, এখানে 3টা শিট। আপনি একটা অফিসে জব করেন, ওখানে আপনাকে সবসময় 12টা শিট নিয়ে কাজ করা লাগে, মানে 12 মাস নিয়ে কাজ করা লাগে। তো এখানে তো আমাদের একটা দুটা শিট আপনি চাচ্ছেন না আমি এমনভাবে সেট করে রাখবো যেন আমি যতবারই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা নিব তো প্রত্যেকবারই যেন আমার 12টা শিট একসাথে চলে আসে। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে ফাইলে ক্লিক করা লাগবে। ফাইলে ক্লিক করে দেন আপনি অপশানে যাবেন। অপশানে যাওয়ার পর জেনারেল নামে যে অপশনটি আছে আমাদের, জেনারেলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ইনক্লুডস দিস মেনি শিটে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি 12 করে দিবেন। তাহলে 12 দেওয়ার পর আপনি যদি এখানে ওকে দিয়ে দেন, তারপর থেকে আপনি যদি নতুন কোনো ব্ল্যাঙ্ক শিট নেন, তখন আপনি দেখবেন প্রত্যেকটা শিটে আপনার একসাথে 12টা শিট চলে আসবে। এখন আপনি চাচ্ছেন কি প্রত্যেকটা শিটের মধ্যে আপনি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নাম ইউজ করবেন, তখন আপনি এই শিটের নামগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে রিনেমে ক্লিক করবেন। আপনি এভাবেও করতে পারবেন। আবার চাইলে আরও সহজ মেথড হচ্ছে আপনি এখানে এসে শিটের গায়ে মাউস থেকে লেফট বাটন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আমি এখানে লিখলাম পাহাড়তলি লিখলাম। পরের শিটটাতে আসলাম, এখানে ডাবল ক্লিক করে আমি লিখলাম হালিশহর লিখলাম। পরের শিটটাতে আমি ডাবল ক্লিক করে আমি লিখলাম নয়া বাজার। তারপর পরের শিটটাতে আমি ডাবল ক্লিক করে আমি লিখলাম পানির কল। হ্যাঁ, এভাবে আমরা চাইলে প্রত্যেকটা শিটে আলাদা আলাদা করে নাম লিখতে পারি। তারপর আমি এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা শিটে নাম লিখে নিতে পারবো। এখন আমি আবার চাচ্ছি আমার যে শিটগুলোতে আমরা নাম লিখছি প্রত্যেকটা শিটে আমি আলাদা আলাদা কালার করে দিব। কালারগুলো আমরা আলাদা আলাদা করে কালার করে দিব। তো কালার করার জন্য আমি সেম একই যে শিটটাতে কালার করব, শিটের গায়ে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ট্যাপ কালারে যাব। ট্যাপ কালারে গিয়ে আমরা এখান থেকে যে কালারটা ইচ্ছা আমাদের মতো করে কালার চয়েস করে নিতে পারবো। আবার আমরা রাইট বাটন ক্লিক করলাম, ট্যাপ কালারে গেলাম, ট্যাপ কালারে গিয়ে আমি জাস্ট একটা কালার ইউজ করলাম। আবার এখানে আমি ওই শিটটাতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ট্যাপ কালারে যাব, ট্যাপ কালারে গিয়ে আমি আমার মতো করে একটা কালার ইউজ করলাম। এবার আসেন আমরা যেখানে এখানে যে শিটগুলো নিলাম প্রত্যেকটা শিট আলাদা আলাদা করে এখানে নাম দেখা যাচ্ছে। এগুলোতে আমরা নাম লিখি নাই, আপনারা লিখে নেবেন। তো আমি এখন চাচ্ছি এই শিটটাতে ক্লিক করবো, যে শিটটাতে ইচ্ছা আমি ওই শিটটাতে কাজ করতে পারবো। প্রত্যেকটা শিট আলাদা আলাদা। তো আমি অনেক সময় যখন এভাবে অনেকগুলো শিট হয়ে যায়, যেমন আপনার 40-50টা বা এর চেয়েও বেশি শিট হতে পারে বা এর চেয়ে কম হতে পারে, তো আপনি এভাবে খুঁজে পাওয়াটা আপনার জন্য অনেক কষ্টের বা আপনি খুঁজে পাইতে সময় লাগবে। তো আপনি চাচ্ছেন না আরও শর্টকাটে বা আরও সহজ মেথডে কীভাবে বের করা যায়। তখন আপনি এখানে দেখেন, এখানে দুইটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনে গিয়ে আইকনের মিডল বরাবর গিয়ে আপনি মাউস থেকে রাইট বাটন ক্লিক করবেন। প্রত্যেকটা শিট আপনার এখানে শো করবে। এখান থেকে আপনি যে শিটটার গায়ে ক্লিক করে ওকে দিবেন, আপনি ওই শিটে আপনার চলে আসবেন, আপনি ওই শিটে চলে আসবেন। এরপর আসেন তাহলে আমরা শিটের কালার নিয়ে, তারপর শিটের নাম চেঞ্জ, এগুলো নিয়ে আমরা দেখলাম। আমাদের যে এই সেলগুলো নিয়ে আমরা একটু কথা বলি। তো আপনাকে আপনার ক্লায়েন্টে বললো বা আপনার কোনো একটা কাজের ক্ষেত্রে আপনাকে এ থেকে শুরু করে আপনার এখানে কিউ বা আর নাম্বার কলামের 50 নাম্বার রো বা 40 নাম্বার রো পর্যন্ত আপনাকে সিলেক্ট করতে হবে একসাথে। A1 থেকে শুরু করে আর 40 পর্যন্ত সেল আপনাকে একসাথে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি সিলেক্ট করার জন্য কি করবেন, এভাবে দৌড়ে এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন। এর চেয়েও আরও সহজ মেথড হচ্ছে আপনি জাস্ট এখানে গিয়ে যে নেম বক্সে গিয়ে A1 কোলন, দেন আপনি R40 ক্লিক করলেন। R40 ক্লিক করে যখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, দেন আপনার সাথে সাথে যতটুকু অংশ আপনি চাচ্ছেন অতটুকু অংশ একসাথে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এইটুকুই আমাদের আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।